তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না? আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না, এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না। এখানে আছে, দেখেন আপনি, আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিক মতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নেই। না না, হে কোনো আইটেম নাই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নেই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না, বেনামাজি কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা আপনার জীবনের উপার্জন কি। এডি দেখাই, আমি সবসময় বলি এগুলো কি দেখান? হুজুর আল্লাহর রহমতে বাড়ি করছি, দোয়া করেন। কিটা দোয়া করতো? তো বাড়ি তো করছেন, সারছে তো, আর কি দোয়া করতাম?
এটা যাতে আর ইসরাফিলের ফু দিল যাতে না ভাঙে নাকি? কথা বলেন না কেন? তো কি দোয়া করতো? কি জমি কিনছি দোয়া করেন, কি দোয়া করতো বলেন? হুজুর দোকান এটা লইছি দোয়া করেন, কি দোয়া করতো? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। হায় হায় মুসলমান, হিসাব দেওয়ার কথা তো আখেরাত। দোয়া চাওয়া দরকার ছিল, হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন, মেয়ে যেন পর্দানসীন হয় দোয়া করেন, স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন, আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি না করে। আল্লাহ এই দোয়া আচ্ছা এটা না চাওয়া উচিত? কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করছে অনেকগুলো। তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন্নি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আশ্চর্য কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে কমু হেঁটি, কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এখনই কবুল করে। এটা আমার আলাদা দোয়া, আমি যেন হই নামাজি, আমার সন্তানগুলো যেন। এই হলো বাবার মূল দোয়া। ইসমাইল এবং হাজেরা, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ওই মক্কা শরীফ মরুভূমি, একটা গাছ নাই, পানি নাই, মানুষ নাই, এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না? এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই, এক বেলা খাবার নাই, এক ফোঁটা পানি নাই, বসার একটা জায়গা নাই, উত্তপ্ত মরুভূমিতে। আপনার আজকে এত হাজার বছর পরে এসে এখনো রোদেও শরীরটা ফাইটা যায়, মনে হয় যেন আগুন মারে। এই হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে, মিনার ময়দানে কি গরমটা, কি গরম, কি গরম। অথচ গাড়িতে এসি, হোটেলে এসি, হারাম শরীফের ভিতরেও কি এসি, কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া 5 মিনিট 7 মিনিটের কষ্টে ঘামে জামাটা সব ভিজা যায়। তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে দেখে খোদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, আপনাকে যেন না ভুলে। ভাত মিললে মিলবে, পানি মিললে মিলবে, সেটা আপনার মর্জি, দিলে দিবেন, না দিলে না দিবেন, খাওয়াইলে খাওয়াইবেন, পান করাইলে করাইবেন, তো রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দলালিম মুবিন, স্পষ্ট গোমরা। আল্লাহ তাআলা বলছে মুমিন, আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও পথারাইলা কেমন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই,
কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শুনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায় গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখেরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে? কি যুক্তিতে? আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের যুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাম, নবীজি বলছেন আল আহাদ, চুক্তি। মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সেজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেব। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সেজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সেজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, ওকে আহম্মক না, পড়ালেখা নাই। আমরা আমার তো সার্টিফিকেট আছে অনেকটি, কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হবে। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নাম্বার হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, তুই রাখছি বলে দিচ্ছি। তো অর্থ বলি তো বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে, যে সারাদিন চুল ফিরাইবা এভাবে, এতে সালাম, এদের একটা কাম দিছে, শুধু চুলেটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসে ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এই জন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে, সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানসিকতা। পুরুষ যেটারে বলে ওটা তুই হারায় ফেলছ। ট্রান্সজেন্ডারের কাছাকাছি, ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি, অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা, ভাবতেছে আমি মহিলা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এই জন্য বললাম
আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি এই কিছু, আমি এমনি এটা লেখাইছি, অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা, ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলাহি মজলিস হোক, ওদেরকে আলাদা বলি। আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে 8 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই 15 থেকে 30 বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করায়া দিন ব্যাপী আমি নিজেও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল, আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, একজন বড় MBBS ডাক্তার, দাওয়াত ও তাবলীগের সাথী, উনারের সহ দিন ব্যাপী শুধু 15 থেকে 30 বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিস করছি 10টা থেকে আসর পর্যন্ত। ওদের কাছ থেকে একটা টাকাও নেই নাই, নিজেরাই খাওয়াইছি, নাস্তা খানা সব। আলহামদুলিল্লাহ প্রায় 400-500 ছেলে একদম নাম লিস্টি করা, ওই যে ওই ভাই গেছে মাশাআল্লাহ, নাম লিস্টি করা 4 থেকে 450 ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ওই একদিনের এটা করে হিম্মত হয়েছে। এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলেই আমার নাম দেখায় দিবে। ওইখানে এই আগস্ট মাসের 5, 6, 7 এই 3 দিন মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এইবার নিয়ত করছি যে 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ মজলিস কোর্স। আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে, এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে, পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা 3 দিন থাকবে। আগের দিন সোমবার 4 তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে। মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আছে, আলেম আছে, আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, ছোট্ট কয়েকটা সূরা, কয়েকটা দোয়া, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিভিন্ন সুন্নাত, মোটা দাগের মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস, মদের অপকারিতা, জুয়ার অপকারিতা, তারপরে নারী জেনা ব্যভিচারের অপকারিতা, এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাআল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখানেও যত ছেলে আছো তোমাগরও ভাইয়া দাওয়াত, কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে, কোনো ফি দিতে হবে না, ওর নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ, আল্লাহ করাবে ইনশাআল্লাহ। দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে, কোনো সমস্যা নাই, আটকাবে না এগুলো ইনশাআল্লাহ। 3 দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম, অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার। চেষ্টা করে দেখি 100 জন ছেলেরে বুঝাইলাম, হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়, কি বলেন, হইতে পারে না? একজনই হয়ে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ এসে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে রাখবো, সবগুলো সমান করে রাখবো, একদম একটারও রাখুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। 3 জন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ইমানদার বান্দা হইছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দগি যদি 1000 বার 1,000 বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন। এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম, আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আগস্ট মাসের 2025 ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর যুব তারবিয়াতি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম, ময়নামতি, বিনন্দিয়ার চর, সাহেবের বাজার, বুড়িচং, কুমিল্লা, যে মাদ্রাসায় আমি থাকি, ওইখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন, বয়ান করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তৃতীয় দিন, শেষ দিন, জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার মাহবুব মুর্শেদ, MBBS FCPS ডাক্তার, উনি ইনশাআল্লাহ কথা বলে। আমি উনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার, আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি, এইটা আমনে কইবেন। আখিরাতেরটা তো আমরা কমু, দুনিয়াটা আমনে কইবেন যে জিনা ব্যভিচার করলে, নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায়, এইটা আমনে বলবেন, বুঝায়। এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ হুজুর, আমি খুশি চিত্তে, অনেক দিনদার মানুষ ডাক্তার সাহেব, নামাজি মানুষ, বলছে আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনাদের। তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে, নওজোয়ান আলেম, এই যে আপনাদের মাওলানা মাহমুদ, উনিও আমার এই কাফেলার সদস্য, মানে এই কার্যক্রমের। আমরা অনেকবার মিটিং করছি ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয়, ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে, তাইলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্স আগামী 5, 6, 7 তারিখের এটা আল্লাহ তাআলা যেন কামিয়াব করে দেয়। এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম, যাওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।